কিছু কিছু সবজি এবং কিছু কিছু পাতা তিতা হওয়া সত্ত্বেও খাওয়া কিন্তু খুবই উপকারী শরীরের জন্য। তেমনি আমি আজকে একটা তিতা তরকারি রান্না করব, কিন্তু তিতা লাগবে না তরকারিটা একদমই। সেটা কি জানেন? সেটা হচ্ছে করল্লা ভাজি। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কে কোথা থেকে দেখছেন আর কেমন আছেন সেটা কিন্তু কমেন্ট করে অবশ্যই জানাবেন। আমার কাছে করল্লা ভাজি খুবই ভালো লাগে, তো আমি এটা তিতা সরানোর জন্য লবণ দিয়ে মাখিয়ে চটকে তারপরে এটার পানিটা ফেলে দিই আর বেশি করে পেঁয়াজ দিয়ে তারপরে এটাকে ভাজি করি। প্রথমে বেশ খানিকটা তেলের মধ্যে পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে তারপরে যে করল্লাগুলো যে আমি তুলে রেখেছিলাম ওই যে ধুয়ে সেগুলোকে দিয়ে দিচ্ছি। দেখুন করল্লার গায়ে কিন্তু একদমই পানি নেই। পেঁয়াজে যে লবণটা দিয়েছি পানি ছাড়বে, এটাতেই কিন্তু সেদ্ধ হয়ে খুব ভালোভাবে ঝরঝরে একটা ভাজি হয়ে যাবে। অবশ্যই কিন্তু করল্লা বা উস্তা যেটাই রান্না করেন না কেন, মানে এইভাবে ভাজি করেন না কেন, কখনো কিন্তু এক্সট্রা করে পানি দিতে যাবেন না। খুব ঝরঝরে এবং মজার একটা ভাজি কিন্তু আমাদের তৈরি হয়ে গেছে। আজকে আমার সবই পছন্দের রান্না ছিল। শক্ত মুরগি রান্না করেছিলাম, এটাও আমার খুবই পছন্দের। আজকে মুরগির মাংসটা মশলা কষিয়ে রান্না করব না, একভাবে হাতে মেখে রান্না করব। আসলে আজকে হাতে মেখে না, খুন্তি মাখিয়ে তারপরে রান্না করেছি আর কি, হাতে জড়াইনি। হাতে মেখে তরকারি রান্না করলে হাতে মাখা তরকারি বলা হয়, কিন্তু আজকে আমি খুন্তি মাখিয়ে তারপরে তরকারি রান্না করেছি। এটাকে কি তরকারি বলা হয় সেটা কিন্তু কমেন্ট করে জানাতে পারেন। যাই হোক, পেঁয়াজ, মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, আদা রসুন বাটা, গরম মশলা, তেজপাতা সব কিছু একসঙ্গে দিয়েছি। ও তেলও দিয়েছি, লবণও দিয়েছি। দিয়ে খুব ভালোভাবে যে নেড়ে চেড়ে একটু কষিয়ে নিচ্ছিলাম। আমি প্রথম পর্যায়ে কোনো রকম পানি ব্যবহার করিনি, এমনিতেই মাংসর গা থেকে যে পানি বের হয়েছে সেটাই দিয়ে সেদ্ধ করে নিয়েছিলাম, আর পরবর্তীতে অল্প একটু পানি দিয়েছি। এই যে মশলাটা যখন একবারে শুকিয়ে শুকিয়ে গেছে তারপরে আলু দিয়ে তারপরে কষিয়ে নিচ্ছি। মাংসর মধ্যে আলু, এটার মজা যে কি, সে যারা আলু না খেয়েছে এই মাংসের তারা কিন্তু বুঝতেই পারবে না। সেহরিতে সাধারণত দেখবেন ভর্তা ভাজি হলেই কিন্তু পেট পুরে ভাত খাওয়া যায়। আর আজকে আমি এই জন্যই করল্লা ভাজিটা করেছিলাম, সেহরিতে পেট পুরে ভাত খাবো এই জন্য, আর খুবই মজা করে ভাত খেয়েও ছিলাম আমি। যাই হোক, আলুটাও সেদ্ধ হয়ে গেছে, মাংসটাও সেদ্ধ হয়ে গেছে। এবার চুলাটা বন্ধ করে তারপরে ভাজা জিরার গুঁড়া দিয়ে দিচ্ছি। এই ভাজা জিরার গুঁড়াটা দিলে তরকারির কালারটাও খুব সুন্দর আসে আর ঘ্রাণও আসে কিন্তু খুবই সুন্দর। যদিও এটা আমার রাফির বাবা পছন্দ করে না এভাবে জিরা গুঁড়া দেওয়াটা, এরপরেও মাঝে মধ্যে আমার পছন্দের জন্য খেয়ে নেয় চুপচাপ। সেহরির জন্য রান্নাবান্না করে এরপরে ইফতারের আয়োজন করার জন্য চলে এলাম। ইফতারে আসলে আমি তেমন কোনো কিছুই করি না, আল্লাহ তাআলা টুকিটাকি রিজিকে যা রাখে সেটা দিয়েই আমি ইফতারি করে নিই। তবে হ্যাঁ, একটু শরবত, পানি জাতীয় যে কোনো ড্রিঙ্কস তৈরি করি অবশ্যই। আর আজকেও আমি একটু মাঠা তৈরি করেছিলাম। সারাদিন ক্লান্তির পরে যদি এরকম এক গ্লাস মাঠা খাওয়া যায় তাহলে কিন্তু দেখবেন শরীর এবং মন দুটোই চাঙ্গা হয়ে যায়। আর এই যে আজকে ক্যামেরার পিছনের কাহিনী দেখিয়ে দিলাম আপনাদেরকে। মাঠা 4 গ্লাস তৈরি করতে চেয়েছিলাম, কিন্তু একটু কম পড়েছে বলে আবার তৈরি করে নিয়েছিলাম ঢেলে। যাই হোক, আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।